গেল বছর মোট ৬,৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৮,৫৪৩ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১২,৬০৮ জন। আগের বছরের তুলনায় ২৪ সালে সড়কের মৃত্যু বেড়েছে ৭.৫% আর আহত ১৭.৭৩%। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। দুর্ঘটনা ঠেকাতে বেপরোয়া গতি ও মহাসড়কে থ্রি হুইলার বন্ধ সহ ১৩ দফা সুপারিশ করেছে সংগঠনটি। ঢাকা থেকে মাওয়া দেশের প্রথম এক্সপ্রেসওয়ে হয়ে উঠেছে দুর্ঘটনার হটস্পট। বেড়ে চলেছে প্রাণহানি। সর্বশেষ বৃহস্পতিবার রাতে সিরাজদি খানের নিমতল এলাকায় কভার্ড ভ্যানকে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় নিহত হন ২ জন। এ নিয়ে গেল ২ সপ্তাহে ১৫টি দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ১২ জনের। দেশের বেশিরভাগ সড়ক মহাসড়কের একই চিত্র। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে ২০২৪ সালে ৬,৩৫৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৮,৫৪৩ জন, আহত ১২,৬০৮ জন। নৌপথে সর্বমোট ৬,৯৭৪টি দুর্ঘটনায় ৯,২৩৭ জন নিহত হয়েছে, ১৩,১৯০ জন আহত হয়েছে। যদিও হাইওয়ে পুলিশের দাবি দুর্ঘটনা রোধে গতিসীমা, বাসের ফিটনেস তদারকি করা হচ্ছে। পরিবহনের যাত্রা শুরুর স্থল থেকে গন্তব্য পর্যন্ত রুট পারমিটও যাচাই করা হবে। স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টে আমরা করব, আগে চেক করে দেখবো কোন গাড়ি মালিকের সাথে। আজকে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিতে বুঝতে হবে, স্পিড বেঁধে দেবো, আর স্পিডের উপর প্রচুর মামলা। আয়ুষ্কাল শেষ হওয়া যানবাহন তুলে নেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে সরকার। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরপরও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল না থামায় সমন্বিত উদ্যোগ না থাকাকে দায়ী করেছে বিআরটিএ। সম্প্রতি বুয়েট থেকে একটা পরীক্ষা করা হয়েছে এক ধরনের থ্রি হুইলার, যেটা 3 সিটার থ্রি হুইলার। এগুলোই আসলে সারা বাংলাদেশে প্রায় 70%ই এইগুলো থ্রি হুইলারের মধ্যে। এইগুলোর একটা পরীক্ষা করে ওনারা 16টা ফিচার চেঞ্জ করার কথা বলছেন, যেটা চেঞ্জ করলে এটাকে আমরা সেফ ভেহিকেল হিসাবে আমরা রেজিস্ট্রেশন দিতে পারবো। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে গেল বছর রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত আর আহত ৩১৫ জন। এছাড়া নৌপথে ১১৮টি দুর্ঘটনায় প্রাণহানি ১৮২ জনের আর আহত ২৬৭ জন। এছাড়া নিখোঁজ ১৫৫ জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।